প্রিয় দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেখানটিতে গত দুদিন আগে বিমান বিধ্বস্ত হয়ে অনেকগুলো প্রাণ ঝরে যায়, অনেকগুলো শিক্ষার্থী মৃত্যুবরণ করেন, সেই স্থানটি বর্তমানে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। তাদের আবেগকে তারা ধরে রাখতে পারেননি, তাদের ইচ্ছা একটু এই স্থানটিকে একটু ঘুরে দেখার, যেখানে ছোট ছোট কোমলমতি শিশুরা এই অকালে তাদের জীবন হারালো। সেই স্থানটিকে দেখতে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ঢাকা নয় দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু তারা আসছেন এই স্থানটিকে ঘুরে দেখতে। আমরা একটু জানবো যে তারা কোথা থেকে এবং কেন আসছি। মিরপুর থেকে, মিরপুর 60 ফিট থেকে। এখানে আসলাম দেখার জন্য আর কি। এই যে বিমান ক্রাশ হয়েছে, ওই যে স্কুলটা দেখার জন্য আসছি আর কি। দেখতে যাবো আর কি, এখনো দেখতে যাইনি। প্লিজ উত্তরা, আমরা উত্তরার লোক। আচ্ছা, প্রতিদিনই আসতে হয়? আপা কোথা থেকে আসছিলেন? কাকরাইল থেকে। কাকরাইল। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা আছি শেওড়াপাড়া থেকে। শেওড়াপাড়া থেকে এসেছেন। কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে? এত দূর থেকে? আপনিও গাজীপুরা। গাজীপুর থেকে এসেছেন তারা? আমরা গাজীপুর থেকে জি দেখার জন্য আসছিলাম কি অবস্থা। জি জি, এখন তো আসলে দেখার মতো কোনো কিছু নাই, তো সব জায়গায় তালা দেওয়া, আবদ্ধ করা। তারপরও আমরা না, ভিতরে ঢোকার কোনো পরিবেশ নাই। এমনি তো অনেক লোক আসতেছে যায় ওই দেখার জন্য, যেটা মানুষের একটা আগ্রহ থাকে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের এখানে, তাই দেখার জন্য আসছিলাম। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা এখান থেকেই আসছি ভাই। আমার বাচ্চা এখান থেকে ইন্টার পরীক্ষা দিচ্ছে। জি না, মানে ওরা আসতে, আমি যেদিন এই ঘটনা সেদিন আমার ছোট বাচ্চাকে আধা ঘন্টা আগেই নিয়ে গেছি। হ্যাঁ, এই যে আমার বাচ্চা এখানেই পড়ে। হ্যাঁ, আধা ঘন্টা আগেই নিয়ে গেছি। যে মানে যেই মুহূর্তের ঘটনা, ঠিক তার আধা ঘন্টা আগেই মনে করেন যে ওদের ছুটিটা হয়েছে, তখন নিয়ে গেছি বাসায়। জি ভাইয়া, আল্লাহর অশেষ রহমত। জানতে যাচ্ছি কোথা থেকে এসেছেন? আমরা উত্তরা থেকে আসছি। এই তো তানজিমুল উম্মাতে। সম্পদ তো আমরা অনেক দুঃখিত। হ্যাঁ, আমাদের এই জন্য আমি আসি যাত্রাবাড়ি থেকে, হজুরের পোস্তলা থেকে আছি, কারণ দক্ষিণ কারণে যুদ্ধতে আকার 5টার মধ্যে, 5টার মধ্যে একবারে কইলে যে বাচ্চাগুলো যে লুমেতে টাইনে না বার করছে, এমন ছিড়াল বাবা যে হুতাইছে, লক্ত মক্ত সানগা গিয়া কি অবস্থা হইলিস। এডি একটার উপরে একটা হালাই এসছে, বেলানটা আইছে হ্যামবেতে আই মনে করে এই পাশে দা ঢুকিয়া গেছে, মাথা ঢুকাই দিছে। আর বাচ্চাটি যে মনে করেন হুতাইছে, শরীরের পশে ইয়া চামড়া আছে না, আলু পুরা দিলে দেশ গ্রামে যেমন আলুর চামড়াটা কালো হয়ে থাকে না লার্কির চোলা, এমনভাবে চামড়া বাজ্যা লইছে। মাছি বুন করে বেড়াইতে বেড়া বানতেছে। দেন দেখবার লাগি কইছি মামা কিসেগঞ্জে তাইছি, একটু অনেক দূরিতে একটু দেখবার দেন। পরে যান দেখে এনগে দেখিয়েছি 5টা লুম একবারে কইলে গেছে গা। নিচের যে মাড়ি উঠছে না, ওকে মাড়ি গিয়া মনে করো দুতলার ওয়ালের মধ্যে গিয়া পড়ছে ছিটটা। আর লোক তোর লাগি গন্ধ হয়ে গেছে গেছা। এই যে পিছনটা পুরিয়া নাই, শরীরে কিছু নাই, পোড়া মানুষ দৌড়ায়, এডু বাচ্চা পোড়া তা দেখি দৌড়ায়। হেয়ে দেখ কে সাহায্য করতে পারতে আসি না, দৌড়াদৌড়ি করতে আছে, পোড়া তা দৌড়াইতে আছে, কোনো সাহায্য কোনো লোক নাই। দর্শক, এই ধরনের দুর্ঘটনায় শোকাহত পুরো জাতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাই ছুটে আসছেন তারা এই ঘটনার সাক্ষী হতে, এবং এই মাইলস্টোন স্কুলের যেখানটাতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে সেই স্থানটিকে এক নজর দেখার জন্য তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন। এই ধরনের ঘটনার সম্মুখীন জাতি আর কখনো হতে চায় না, সেটাই প্রত্যাশা করছেন সকলে।